রাম মন্দিরের পর এবার কাশীর জ্ঞানবাপী মসজিদ। মসজিদ নাকি মন্দির বলবো, কারণ বারাণসী হাইকোর্টে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে রিপোর্ট জমা দিয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে জ্ঞানবাপী মসজিদ যে স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে রয়েছে সেখানে একটি প্রি এক্সিস্টিং মন্দির ছিল। এমনকি দীর্ঘ 31 বছর পর কোর্টের নির্দেশে জ্ঞানবাপীর বেসমেন্টে আবারও শুরু হয়ে গেল পূজার্চনা। কিন্তু যে বিষয়টা বলা হয় যে সম্রাট ঔরঙ্গজেব কাশীর এই বিশ্বনাথ মন্দির ভেঙে তার উপর তৈরি করেছিলেন জ্ঞানবাপী মসজিদ, এই বিষয়ে ঐতিহাসিক তথ্য কী রয়েছে? স্বয়ং ঔরঙ্গজেবের বায়োগ্রাফি মসির-ই-আলমগীরিতে এই বিষয়ে কী উল্লেখ রয়েছে? প্রায় সমগ্র হিন্দুস্তানের সম্রাট ঔরঙ্গজেবের শাসনে তার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউটি কীরকম ছিল এবং জীবন সায়ান্নে পৌঁছে সম্রাট ঔরঙ্গজেব তার শাসনকাল নিয়ে স্বয়ং নিজেই কি অনুতপ্ত ছিলেন, এইসব বিষয় নিয়েই আজকের পর্ব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। হঠাৎ করে ঔরঙ্গজেব একটি হিন্দু মন্দির ধ্বংস করতে যাবেন কেন? এই বিষয়টি জানার আগে তার শাসনকালের একটা ছোট্ট সামারি আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। সম্রাট শাহজাহানের 4 পুত্র ছিল: দারাসুখোই, সুজা, ঔরঙ্গজেব এবং মুরাদ। সম্রাট শাহজাহান তার বড় পুত্র দারাসুখোর প্রতি অত্যন্ত স্নেহভাজন ছিলেন, যিনি আক্ষরিক অর্থেই একজন লিবারেল পার্সন ছিলেন। দারাসুখোই যেমন মুসলিম সুফিদের লেখা পাঠ করতেন তেমনি পাঠ করতেন হিন্দু বেদান্ত দর্শনের সমস্ত শাস্ত্র। তার উদ্দেশ্য ছিল হিন্দুইজম এবং ইসলামের মধ্যে একটা পারফেক্ট মিটিং পয়েন্ট খুঁজে বার করা, এবং এর জন্যই সমস্ত দিল্লিবাসীর কাছে দারাসুখোই অত্যন্ত জনপ্রিয় ছিলেন। যাই হোক, দারাসুখোই ছিলেন সম্রাট শাহজাহানের চোখে একজন যোগ্য উত্তরাধিকারী, তাই দারাসুখোকে শাহজাহান নিজের সঙ্গে দিল্লিতেই রেখেছিলেন। দিল্লির দরবারে থেকে যখন দারাসুখোই ক্রমশ শাসনকার্যের সঙ্গে পরিচিত হচ্ছিলেন, তখন অন্য 3 পুত্র হিন্দুস্তানের 3টি অন্যান্য প্রান্তে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। এভাবে একসময় যখন শাহজাহান অসুস্থ হয়ে পড়েন, তখন দারাসুখোই তার পাশে থেকে পিতার সেবা শুশ্রূষা করতে থাকেন, যদিও তিনি কখনোই সিংহাসন দখলের জন্য এমনটা করেননি। অন্যদিকে শাহজাহানের এই অসুস্থতার খবর যখন গোটা হিন্দুস্তানে ছড়িয়ে পড়ে, তখন বাকি 3 পুত্র ভাবেন যে তাদের পিতার মৃত্যু হয়েছে এবং দিল্লির সিংহাসন এখন খালি। একদিকে সুজা এই মৃত্যু সংবাদ পেয়ে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং বেঙ্গল থেকে দিল্লির দিকে এগোতে থাকেন। কিন্তু সুজার আর্মি যখন বেনারস এসে পৌঁছয়, তখন সুলেমান সুখো অর্থাৎ দারাসুখোর ছেলে সুলেমান সুখোর কাছে সুজা পরাজিত হন। অন্যদিকে মুরাদ এবং ঔরঙ্গজেব নিজেদের মধ্যে একটি অ্যালায়েন্স তৈরি করে এবং দারাসুখোর কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নেওয়ার জন্য একসঙ্গে দিল্লির দিকে অগ্রসর হয়। দিল্লিতে দারাসুখোই পরাজিত হন এবং তিনি পালিয়ে যান। এই সময় ঔরঙ্গজেব একবার নিজের ভাই মুরাদকে প্ল্যান মাফিক নৈশভোজে নিমন্ত্রণ জানিয়ে বন্দী করেন এবং হত্যা করেন। এরপরেই নিজেকে সমস্ত হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন ঔরঙ্গজেব। দিল্লির সিংহাসন দখল নেওয়ার পরেই সবথেকে হার্টলেস ট্রিটমেন্ট করা হয় শাহজাহানকে। যেহেতু শাহজাহান ঔরঙ্গজেবের থেকে দারাসুখোইকেই বেশি প্রেফারেন্স দিতেন, তাই শাহজাহানের ওপর কঠোর নির্দেশ নেমে আসে সম্রাট ঔরঙ্গজেবের। 1658 সালের 8ই জুন নিজের পিতা শাহজাহানকে আগ্রা ফোর্টে বন্দী বানান সম্রাট ঔরঙ্গজেব এবং দুর্গের ওয়াটার সাপ্লাই পর্যন্ত বন্ধ করে দেন। প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে দুর্গের মধ্যে থাকা কয়েকটি কুয়োর সাহায্যেই তৃষ্ণা মেটাতে হয় সমস্ত দুর্গবাসী সহ একসময়ের সম্রাট শাহজাহানকে। এমনকি শাহজাহান যাতে তার নিকটজনের সঙ্গে চিঠিপত্র মারফত যোগাযোগ করতে না পারেন, তাই তার কাছ থেকে সমস্ত রাইটিং এসেন্সিয়ালস পর্যন্ত সরিয়ে নেওয়া হয়। এরপর বন্দী হন দারাসুখোই। দিল্লির দরবারে ইসলামিক ল অনুযায়ী তার বিচার হয় এবং তার মৃত্যুদণ্ড হয়। নির্মমভাবে হত্যা করা হয় দারাসুখোইকে এবং তার মৃতদেহ একটি হাতির পিঠে চাপিয়ে গোটা শহরে ঘোরানো হয়। দারাসুখোর উদার এবং দয়ালু মনোভাবের জন্য তিনি সমগ্র দিল্লিবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সমস্ত দিল্লিবাসী রাস্তায় দাঁড়িয়ে থেকে এই নির্মম দৃশ্য দেখে এবং চোখের জল ফেলতে থাকে। এরপর সম্রাটের নির্দেশে দারাসুখোর পুত্র সুলেমান সুখোকে অ্যারেস্ট করা হয় এবং তাকে 2টি অপশন দেওয়া হয়: ইমিডিয়েট ডেথ অথবা স্লো পয়জনিং। সুলেমান সুখো সরাসরি মৃত্যুর জন্য আবেদন করলেও তাকে টানা 2 বছর ধরে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তিল তিল করে হত্যা করা হয়। এইভাবেই সিংহাসন দখল করার পরে শুরু হয় সম্রাট ঔরঙ্গজেবের ধর্মীয় ফরমান। ইসলামিক স্টেটে নন মুসলিমদের কেবলমাত্র মুসলিম না হওয়ার অপরাধে একটি ধর্মীয় ট্যাক্স দিতে হতো, জিজিয়া ট্যাক্স। এই অমানবিক ধর্মীয় খাজনা হিন্দুস্তানের সম্প্রীতির কাছে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই সম্রাট আকবর সম্প্রীতির উদাহরণ হিসেবে এই জিজিয়া ট্যাক্স বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু ঔরঙ্গজেব এই জিজিয়া ট্যাক্স আবার চালু করেন। এমনকি ছত্রপতি শিবাজি মহারাজ সম্রাট ঔরঙ্গজেবকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি এই বিদ্বেষমূলক নির্দেশ তুলে নেওয়ার জন্য আবেদন জানান এবং নিজেকে
সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের সম্রাট হয়ে ওঠার জন্য আবেদন জানান। কিন্তু ঔরঙ্গজেবের মানসিকতার কোনো পরিবর্তন হয় না। এরপর ঔরঙ্গজেব সমস্ত রকমের মিউজিক বা অন্যান্য ধর্মের বিভিন্ন উৎসব যেমন হোলি বা দীপাবলি এগুলি বন্ধ করবার নির্দেশ দেন। 9 ফেব্রুয়ারি 1669 ঔরঙ্গজেব একটি জেনারেল অর্ডার ইস্যু করেন, যেখানে তিনি বিধর্মীদের সমস্ত স্কুল এবং মন্দির বা ধর্মীয় প্র্যাকটিসগুলি বন্ধ করবার স্পষ্ট নির্দেশ দেন। 1666 সালের 14 অক্টোবর ঔরঙ্গজেব জানতে পারেন যে মথুরার কেশব রায় মন্দিরে একটি পাথরের রেলিং রয়েছে, যেটা দারাসুখোই একসময় ওই মন্দিরে প্রেজেন্ট করেছিলেন। তিনি সেটাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং 1670 সালে তিনি ওই মন্দিরটি সম্পূর্ণ ধ্বংস করে ওই শহরের নাম রাখেন ইসলামাবাদ। এবার আসি পার্টিকুলারলি জ্ঞানবাপী মসজিদের বিষয়ে। ঐতিহাসিক যদুনাথ সরকারের হিস্ট্রি অব ঔরঙ্গজেব ভলিউম 3 এই গ্রন্থে বা সম্রাট ঔরঙ্গজেবের বায়োগ্রাফি মাসির-ই আলমগীরিতে সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশ অনুযায়ী কাশীর বিশ্বনাথ মন্দির ধ্বংস করবার একটা স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। এছাড়াও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সায়েন্টিফিক সার্ভের মাধ্যমে যে সমস্ত ম্যাটেরিয়ালস মসজিদের বেসমেন্ট থেকে পেয়েছে, সেখানে এলাহাবাদ হাইকোর্ট পর্যন্ত জ্ঞানবাপীর ভিতরে পুজোর অনুমতি দিতে বাধ্য হয়েছে। এখন পরবর্তী পর্যায়ে এই জ্ঞানব্যাপী বিতর্ক কোন দিকে এগোয় সেটা হয়তো সময়ই বলবে। দেখুন, ঔরঙ্গজেব একজন দক্ষ প্রশাসক ছিলেন, একথা যেমন ঠিক, আবার তার সময়েই মোগল সাম্রাজ্য হিন্দুস্তানের সবথেকে বেশি প্রসারিত হয়েছিল, একথাও যেমন ঠিক। তেমনি তিনি জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র হিন্দুস্তানের সম্রাট হয়ে উঠতে পারেননি, একথাটাও ঠিক তেমনই ঠিক, এবং এটি ঐতিহাসিকভাবে সত্য। এবং এ কারণেই ঔরঙ্গজেবের শাসনের পরবর্তীকালে মোগল সাম্রাজ্যের পতন হতে শুরু হয়। মারাঠা সাম্রাজ্যের উদয় বা ছত্রপতি শিবাজির প্রতিরোধ, এমনকি ছত্রপতি শিবাজির মৃত্যুর পরেও মারাঠা জাতির সামগ্রিক প্রতিরোধ এ বক্তব্যকেই প্রমাণ করে। হয়তো জীবনের অন্তিম পর্যায়ে এসে সম্রাট নিজেও একথাটি বুঝতে পেরেছিলেন এবং তার জন্যই নিজের পুত্রকে চিঠি লেখার সময় তিনি তার জীবন নিয়ে হতাশা প্রকাশ করে গেছেন। তো এই ছিল কাহিনী একজন এমন মোগল সম্রাটের, যার সময়ে মোগল সাম্রাজ্য হিন্দুস্তানের সবথেকে বেশি প্রসারিত হয়, আবার যার সময়েই মোগল সাম্রাজ্যের অনিবার্য পতনের শুরু হয়। তো অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো একটা বিষয়ে। ভালো থাকবেন। নমস্কার।